বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে 12 এবং তার উপরেই ঝড়ের গতিতে ছুটে যেতে প্রস্তুত আরও এক নতুন প্রিমিয়াম বাস অপারেটরের ভলভো 9600। নমস্কার, ইটস হাইওয়ে টাইম পরিবার। আজকে অ্যাজ পার দি থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা সফর করতে চলেছি প্রতীক লাইনার্সের সঙ্গে, যাদের শুরুটা হলদিয়া শিলিগুড়ি রুট নিয়ে হলেও বর্তমানে কেবল কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে তারা প্রত্যহ জুড়ে চলেছে। অলরাইট, সো চলো দেন তাহলে শুরু করি গাড়ির এক্সটেরিয়ার দিয়ে। এখানে একটা টুইস্ট, আমি গাড়ির এক্সটেরিয়ারের পার্ট রেকর্ড করছি আমাদের সফর শেষ করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে, বিকজ গাড়ি যেই সময় আর কি এসপ্ল্যানেড বাস টার্মিনাসে আসে, যেহেতু এখন শীতকাল তো সেই কারণে কিন্তু পুরোই সন্ধ্যা হয়ে যায়। তো অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে আর কি দেখাবো, সেই কারণে আমি যাত্রা শেষ করে এক্সটেরিয়ারের পার্টটা এখানে রেকর্ড করছি। গাড়ি একটু এখানে ময়লা হয়ে গেছে বিকজ রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো সেটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না, বাট তাও আমি তোমাদেরকে একটা জাস্ট ওভারলুক দিয়ে দেওয়ার চেষ্টা করছি গাড়িটার এক্সটেরিয়ারের ব্যাপারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতীক লাইনার্সের ভলভো 9600 গাড়িতে যে কালার এখানে ইউজ করা হয়েছে, এটা ওয়ান অফ দি মোস্ট ইউনিক কালার আমাদের বেঙ্গলে যতগুলো ভলভো চলে তার মধ্যে। গ্লস ব্ল্যাক, তার সঙ্গে গ্লস নিয়ন গ্রিন তোমরা এটাকে বলতে পারো। এটা হচ্ছে গাড়ির পুরো ওভারঅল একটা ফ্রন্ট লুক। তার সঙ্গে এখানে আমরা গাড়ির হেডল্যাম্প সেটা দেখতে পাচ্ছি, হ্যালোজিন বেসড হাই বিম অ্যান্ড লো বিম। তার সঙ্গে ওখানে এগেইন হ্যালোজিন বেসড ফগ ল্যাম্পও প্লেস করা আছে। তো যদি আমি কথা বলি অ্যাবাউট দি গাড়ির সাইড প্রোফাইল, তো এই হচ্ছে গাড়ির সাইড লুক। গাড়ির সাইডে আসা মাত্রই বডিতে খুব বড় করে প্রতীক লেখা তোমরা এখানে একটা স্টিকার দেখতে পারবে। অ্যান্ড একদম শেষের দিকে যদি আমরা আসি, তো এখানে 2x1 প্রিমিয়াম ক্লাস স্লিপার কাম সিটারের স্টিকারিং। দেন এখানে একজন কেউ হয়তো ঘুমাচ্ছে সেরকম কিছু একটা স্টিকারিং করা আছে। অ্যান্ড এখানে আমাদের আই লাভ ইন্ডিয়া, ইন্ডিয়ার ফ্ল্যাগ, অ্যান্ড উপরে আমাদের এখানে 9600 এর স্টিকারিং আমরা দেখতে পাচ্ছি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, তো সেই ফলে কিন্তু এখানে গাড়ির রিয়ার প্রোফাইল পুরো কাদা কাদা হয়ে গেছে। কাজেই তোমাদেরকে রিয়ার প্রোফাইল নিয়ে আমি তেমন কিছু দেখাতে পারছি না, আই এম রিয়েলি ভেরি সরি। তাও আমি তোমাদেরকে এখানে কয়েকটা পিকচার আমি অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে, তো সেটা দেখে তোমরা গাড়ির রিয়ার পোর্শনের ব্যাপারেও একটা কুইক আইডিয়া নিয়ে নিতে পারবে। এই গাড়িটা কিন্তু এখানে 4 মিটার লম্বা। হুইল বেস মানে সামনের অ্যাক্সেল থেকে পাওয়ার অ্যাক্সেল পর্যন্ত গাড়ি বডির যে ডিস্টেন্স সেটা এখানে হচ্ছে 8.5 মিটার। অ্যান্ড গাড়ির ওভারঅল লেন্থ এখানে কিন্তু 15 মিটার। যদি আমি কথা বলি গাড়ির উইথ মানে গাড়িটা কতটা চওড়া, এখানে গাড়িটার উইথ হচ্ছে 2.6 মিটার। অ্যান্ড এই গাড়িটার ওভারঅল জিবিডাব্লিউ হচ্ছে কিন্তু এখানে 22 টন। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আই বিলিভ এই গাড়ি কিন্তু 25 থেকে 27 টনের মধ্যেও পাসিং এই গাড়ির হয়ে যায়। সো এই ছিল মোটামুটি এক্সটেরিয়ারের গল্প। এবার চলো আবার ফিরে যাই স্প্ল্যানেডে, এবং স্প্ল্যানেডে গিয়ে তোমাদেরকে শেয়ার করি এই গাড়ির ইন্টেরিয়ার। ওকে, সো এবার চলো গাড়ির ভেতরে প্রবেশ করা যাক এবং দেখে নিই গাড়ির ইন্টেরিয়ারটা এখানে কেমন। সো এখন ভেতরে কিছু প্যাসেঞ্জার বোর্ড করছে, তো আগে তোমাদেরকে আমি এখানে ড্যাশবোর্ডটা অ্যান্ড কেবিনটাকে দেখিয়ে দিই, অ্যান্ড দেন ভেতরে গিয়ে তোমাদেরকে ইন্টেরিয়ার দেখাচ্ছি। যে ইন্টেরিয়ারটা এখানে ডেকোরেশন করা হয়েছে, এটা কিন্তু বানানো হয়েছে বাই প্রকাশ, মানে SMK প্রকাশের তরফ থেকে। ড্যাশবোর্ডের কালারটা এটা কিন্তু লাইট কফি কালারের মধ্যে ফিনিশ করা হয়েছে, যেটা খুবই একটা ভালো কাজ, কারণ সাদা কালারের ইন্টেরিয়ার বা কেবিন হলে কিন্তু যেটা এই রকমের নোংরা অবস্থা হয়ে দাঁড়ায়। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি গাড়ির ওভারঅল ড্যাশবোর্ড। লাইক তোমরা এখানে ভলভো টিপিক্যাল পাওয়ার স্টিয়ারিং দেখতে পাচ্ছ, তার সঙ্গে এখানে ভলভো 9600 V8 আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তার সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডে কিন্তু এখানে এই ধরনের কিছুটা আর কি অ্যাম্বিয়েন্ট লাইটও ইভেন্ট দেওয়া হয়েছে। এবার চলো গাড়ির ইন্টেরিয়ারে প্রবেশ করি। গাড়ির ভেতরে প্রবেশ করার পরই তোমরা কিন্তু এখানে অনেকটা প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি ফিল এখানে কিন্তু অবভিয়াসলি পাবে। 2x1 সিটিং অ্যারেঞ্জমেন্ট, লাইক নিচে এখানে চেয়ার্স অ্যান্ড ওপরে কিন্তু এখানে স্লিপার বেডস অ্যাভেলেবেল আছে। তো চলো গাড়ির সিটস থেকে আগে শুরু করা যাক। তো সিটে বসার পরে এখানে নি রুম অনেকটা পরিমাণ অ্যাভেলেবেল আছে, তার সঙ্গে লেগ রুমও এখানে কিন্তু ভালোই পরিমাণ অ্যাভেলেবেল আছে। লম্বা লোকদেরও কিন্তু এখানে নি রুম অ্যান্ড লেগ রুম নিয়ে খুব একটা সমস্যা হবে না। আই ফিল বিহাইন্ড দ্য সিটস এখানে হ্যান্ডেল, হুক, দেন সিট মেকারের ব্র্যান্ডিং, ইউনোমিন্ডা, তার সঙ্গে এখানে বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার আমরা দেখতে পাচ্ছি। আর সিটারে অ্যামিনিটিস হিসেবে মাথার উপরে এখানে এসি ভেন্টস দেওয়া আছে। দেন এখানে রিডিং লাইট, কিছুটা তোমরা এইভাবে অন অফ করে নিতে পারবে অ্যাজ পার ইউর নিড। অ্যান্ড এখানে উইন্ডো কার্টেন্স প্রোভাইড করা হয়েছে। এই কার্টেনগুলো কিন্তু ভলভো আর কি প্রোভাইড করে তাদের গাড়িতে, ভলভো মেড কার্টেন্স, মানে ভলভো মেড কিনা জানি না, বাট ভলভো মেড ইন্টেরিয়ারে কিন্তু এই কার্টেন্সগুলি দেওয়া হয়। এবং প্রকাশের বানানো ইন্টেরিয়ারেও কিন্তু এই কার্টেন্সগুলোই দেওয়া হয়েছে। সিট রেক্লাইন করার জন্য এখানে কিছুটা এই রকমের একটা সুইচ পেয়ে যাবে। সিট রেক্লাইন করার পরে কিন্তু আমি এখানে খুবই কমফোর্টেবল ফিল করছি। অ্যান্ড রেক্লাইন অ্যাঙ্গেল এখানে কিন্তু খুবই ভালো। মোবাইল চার্জ করার জন্য কিন্তু পিন টাইপ চার্জার, তার সঙ্গে কিন্তু USB টাইপ এও এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো এই ছিল মোটামুটি সিটারের গল্প। এবার চলো তোমাদেরকে গাড়ির স্লিপার সেকশনটা এখানে দেখিয়ে দিই। তো স্লিপার এখানে বসার পর আমি যেটা ফিল করছি, বেডের যে সার্ফেসটা খুব একটাও সফট না। লাইক বিরার ইন্টেরিয়ারে কি হয়, বেডগুলোতে বসবে তখন তোমার মনে হবে তুমি আরো 2-3 ইঞ্চি ভেতর দিকে ঢুকে গেলে, এতটাই সফট হয়। তো এখানে কিন্তু বেডটা একটু আর কি ফার্ম, যেটা লং ডিস্টেন্সের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হতে পারে। স্লিপারে তোমরা অ্যামিনিটিস হিসেবে এখানে কিন্তু রিডিং লাইটস পেয়ে যাবে কিছুটা এরকম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম রিডিং লাইট এখানে কিন্তু তোমরা এসি ভেন্টস পেয়ে যাবে, যেরকমটা আমি সিটারে দেখলাম সেম চার্জিং সকেট। অ্যান্ড এদিকেও কিন্তু এখানে সেম চার্জিং সকেট প্রোভাইড করা আছে। বাট স্লিপারে একটা জিনিস কি, এখানে তোমরা মোবাইল রাখার জন্য এক্সট্রা স্পেসও পেয়ে যাবে। তাছাড়া এখানে কিন্তু তোমরা স্লিপারে এই ধরনের র্যাক পেয়ে যাবে। আচ্ছা, যদি তোমাকে অচেনা প্যাসেঞ্জারের সঙ্গে তোমাকে আর কি বেড শেয়ার করতে হয়, তো সেই ফলে কিন্তু এখানে
এখানে কার্টেন্স ইভেন দিয়ে দেওয়া হয়েছে। তো কার্টেন্স টেনে পাশের অচেনা প্যাসেঞ্জারের থেকে কিন্তু এখানে একটু হলেও এখানে প্রাইভেসি মেনটেন করতে পারবে। মাঝখানে ওই মিডিল পার্টিশনটা এখানে দেওয়া হয় না, ওটা দিলে কিন্তু এখানে আই বিলিভ একটু বেশি ভালো হতো, বাট ঠিক আছে কার্টেন্স দেওয়া হয়। এবং তার সঙ্গে এখানে গাড়িতে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হবে, তার সঙ্গে পিলো, এখানে ব্ল্যাঙ্কেটস, পিলো, কার্টেন্স, রিডিং লাইটস সব কিছুই কিন্তু এখানে গাড়িতে প্রোভাইড করা আছে। তো এই ছিল মোটামুটি গাড়ির স্লিপার বেডস এবং সিটার চেয়ারগুলোর গল্প। তাছাড়া এখানে তোমরা গাড়িতে সিসিটিভি ক্যামেরা অনবোর্ড দেখতে পাচ্ছ, এগুলো প্রোভাইড করা হয়। তার সঙ্গে ওখানে ইলুমিনেটেড ওয়েতে সিট নাম্বারগুলো এখানে লেখা আছে। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কিন্তু এই সিটের নিচেও কিন্তু এখানে লাইটস আছে, যেগুলোকে অ্যাজ এ নাইট ল্যাম্প হিসেবে কিন্তু গাড়ির ভেতরে ব্যবহার করা হয়। আচ্ছা, যদি আমি কথা বলি অ্যাবাউট দি ইন্টেরিয়ার ডেকোরেশন, তো এখানে কিন্তু প্রকাশ খুব সুন্দর ইন্টেরিয়ারটাকে ডেকোরেট এখানে করেছে। লাইক রুফে কিন্তু এখানে খুব সুন্দর উডেন ফিনিশ কাজ করা হয়েছে, তার সঙ্গে এখানে টেক্সচারগুলো গাড়িতে এখানে ইউজ করা হয়েছে। এই টেক্সচারের লুকসটা পার্সোনালি আমার তো ভালো লাগছে না, বাট এখানে কিন্তু টেস্ট সবার ডিফারেন্ট অবভিয়াসলি হতে পারে। কিন্তু এখানে কালারটা কিন্তু এখানে খুব সুন্দর প্রকাশ ইউজ করেছে এই গাড়িতে। তার সঙ্গে এখানে সিটের যে নাম্বারগুলো লেখা আছে এগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং এখানে দেওয়া আছে, লাইক অ্যালুমিনিয়াম টাইপ ফিনিশের মধ্যে পিঙ্ক কালারের লাইট দিয়ে কিন্তু এই সিট নাম্বারগুলো জ্বলছে, খুবই সুন্দর এটা লাগছে। ইভেন যখন গাড়ির ভেতরে সমস্ত লাইট এখানে নিভে যাবে তখন কিন্তু এই জিনিসটা এখানে আরও বেশি গ্লো করে। অ্যান্ড এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এগুলো কিন্তু খুবই স্টিফ, মানে ফাইবার অবভিয়াসলি, কিন্তু খুব ভালো ফাইবার এখানে ইউজ করা হয়েছে প্রকাশের তরফ থেকে। এখানে এমার্জেন্সি SOS বাটন আমরা দেখতে পাচ্ছি। একটা আমার একটা কমপ্লেন যেটা আমি অলমোস্ট সব ভলভো গাড়িতে করেছি, যে এখানে যে ল্যাডারগুলো এখানে দেওয়া হয় এগুলোকে কিন্তু এখানে অনেকটা বেটার ওয়েতে ফিনিশ করা যেতে পারে, কারণ এখানে ওয়েল্ডিংগুলো কিন্তু এখানে খুবই এক্সপোজ হয় না, একটা লুকস মানে একটা ফিল গুড ফ্যাক্টর, এগুলো কিন্তু এখানে এই ল্যাডারগুলোর থেকে এখানে মিসিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট যেহেতু এটা 9600 একদম লাস্টে বার্থে যারা ট্রাভেল করবে তাদের কিন্তু এখানে স্পেস বা রুমের কিন্তু কোনো রকম সমস্যা এখানে হবে না, বিকজ এখানে গাড়ি যে রুফ অনেকটাই কিন্তু আপ করা। এটা কিন্তু এখানে কেউ ফ্রিজ বা ওয়াশরুম ভেবো না, এটা কিন্তু জাস্ট একটা ওয়ার্ড্রপ। এখানে জিনিসপত্র স্টাফেদের ব্যাগপত্র কিন্তু এখানে ক্যারি করা হয়, এটা কিন্তু কোনো রকম ফ্রিজ বা ওয়াশরুম কিন্তু নয়। তো এই হচ্ছে মোটামুটি প্রতীক লাইনার্সের ভলভো 9600 এর ইন্টেরিয়ার। এবার চলো তোমাদেরকে শেয়ার করে দিই এই গাড়ির রুটস অ্যান্ড টাইম টেবিল। এখন কিন্তু এই গাড়িটা হলদিয়া থেকে চলা বন্ধ করে দিয়েছে শিলিগুড়ি পর্যন্ত। এখন কিন্তু এই গাড়িটা শুধুমাত্র কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত চলাচল করছে। তো কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এই গাড়ি ছাড়ছে হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে 5টা 45 নাগাদ, এবং শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ছে হচ্ছে সেম সন্ধ্যে 5টা 45 নাগাদ। এই রুটে এই গাড়ি কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, গাজল, রায়গঞ্জ, টালখোলা, কিশনগঞ্জ, ইসলামপুর, বাগডোগরা হয়ে চলাচল করছে। পার্কিং থেকে বাস স্ট্যান্ড আসার সময় পথে কিছু সমস্যা হওয়ার ফলে নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের সফর। ঘড়ি জানাচ্ছে সময় এখন সন্ধ্যে 6:11 এবং একটু দেরিতেই, তবে আরও এক নতুন সফরের এক্সাইটমেন্ট সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আজকে কিন্তু গাড়ি অলরেডি একটু ডিলে চলছে, বিকজ আমরা বললাম জার্নি শুরুতেই যে গাড়ির সঙ্গে কিছু সমস্যা হয়েছিল রাস্তায়। তো সেই কারণে গাড়ি আজকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট ডিলেতে এসছে। অ্যান্ড প্যাসেঞ্জার পিক করে গাড়ি বেরোতে 6:10 হয়ে গেছে 5টা 45 জায়গায়। এবং তাছাড়া আজকে কিন্তু রাস্তায় এখানে সিগন্যালের কারণে বিশাল ট্রাফিক জ্যাম এখানে আমরা ফেস করছি। তো সেই ফলে কিন্তু আমরা আরও ডিলে এখানে হয়ে গেছি। 1.5 ঘন্টা সফর অতিক্রম করলাম এবং এখন আমরা ক্রস করতে চলেছি মধ্যমগ্রাম। এর ঠিক 5 থেকে 10 মিনিট পর আমরা অতিক্রম করবো বারাসাত কলোনি মোড়। তো ঘড়িতে এখন সময় রাত্রির 10:15 এবং এখন আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি এখানে নিয়ে নিলাম কৃষ্ণনগরে। এবং অ্যাজ ইউজুয়াল কম বেশি বেশিরভাগ ভলভো যেই হোটেলে আর কি তাদের হল প্রোভাইড করে, সেখানে কিন্তু আজকে প্রতীক লাইনার্সও কিন্তু তাদের হল এখানে প্রোভাইড করেছে শঙ্কর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো মোটামুটি আমরা কিন্তু এখানে প্রায় 4 ঘন্টা 15 মিনিটের একটা সফর অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগর, যেটা কলকাতা থেকে 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত। গাড়ির দেরি করে আসা, তার সঙ্গে রাস্তায় ছোটোখাটো জ্যাম এবং প্যাসেঞ্জারের ওঠানামা এইসব করতে করতে আমি ভেবেছিলাম যে গাড়ি কিন্তু 5 ঘন্টার আগে কৃষ্ণনগর পৌঁছতে পারবে না, বাট তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে 4 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে এসে কৃষ্ণনগরে। খাওয়া দাওয়ার পর্ব এখানে আমার শেষ। এখন এখানে সময় হচ্ছে অলমোস্ট 11:15, মানে 10:40 হতে যায় এবং আমরা ব্রেক নিয়েছিলাম এখানে 10:15 নাগাদ। তো এখানে কিন্তু সব মিলিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক শেষ করে আমরা আবার গুড টু গো টুয়ার্ডস শিলিগুড়ি।
স্যার এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রির 1:16। প্রায় 7 ঘন্টার সফর এখানে অতিক্রম করার পর এখন আমরা এসে পৌঁছলাম ফারাক্কা এবং এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। অলমোস্ট 2টো 8 ঘন্টা থেকে একটু আগেই কিন্তু আমরা এখন রিচ করে গেলাম এখানে মালদা। জার্নি কিন্তু এখন অব্দি বিশাল পরিমাণ স্মুথ অ্যান্ড ক্যাপ্টেন স্যার আজকে যে পরিমাণ ড্রাইভ করছে লাইক রিয়েলি অ্যামেজিং ড্রাইভ করছে আজকে এখানে। অ্যান্ড আমরা কিন্তু এতটা আর কি লেটে বেরোনোর পরেও কিন্তু আমরা একদম অন টাইম চলেছি। সকলকে অনেক অনেক সুপ্রভাত। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 4:05, মানে আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট, তো 4টেই ধরে দাম এক্স্যাক্ট। এবং অ্যাজ ইউজুয়াল আজকেও কিন্তু আমরা হল্ট নিয়েছি ডালখোলায় ঘর ধাবায়। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 4টে। আমরা আমাদের সফর শুরু করেছিলাম গতকাল সন্ধ্যে 6টার সময়। তার মানে আমরা কিন্তু এখানে প্রায় 10 ঘন্টার একটা সফর অতিক্রম করার পরে এখন পৌঁছেছি হচ্ছে উত্তর দিনাজপুরের ডালখোলায়। ডেসপাইট দি লেট ডিপারচার এবং রাস্তায় ঘন কুয়াশা সবকিছু মিলিয়েও আমরা কিন্তু টাইমেই এখন রান করছি। এই একটা সুবিধা আনলক গাড়ি, একদম টান গাড়ি এসছে একদম স্মুথলি। আজকে আমাদের সফরটা আর কি এখনো অবধি আমরা অতিক্রম করলাম 100-110-এ গাড়ি ক্রুজ করেছে। তো সেই ফলে কিন্তু এত কিছু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে একটু লেট আজকে হইনি। বাট যাই হোক, ওইসব বাদ দাও। এবার চলো তোমাদেরকে শেয়ার করে দিই আজকে আমরা যেই গাড়ির সঙ্গে সফর করছি সেই গাড়ির কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন। তো আজকে যেরকমটা সবাই জানো যে আমরা সফর করছি ভলভোর 9600 প্ল্যাটফর্মের উপর বানানো B8R গাড়ির সঙ্গে। এই গাড়িতে লাগানো আছে ভলভোর D8K ইনলাইন 6 সিলিন্ডার টার্বোচার্জ কমন রেল ডিজেল ইঞ্জিন, যেই ইঞ্জিনটি এখানে পাওয়ার প্রডিউস করছে 350 হর্স পাওয়ারের এবং তার সঙ্গে টর্ক জেনারেট করছে হচ্ছে 1350 নিউটন মিটারের। এই ইঞ্জিনটা সর্বোচ্চ হর্স পাওয়ার তার রিলিজ করা 2200 RPM এ, সর্বোচ্চ টর্ক এখানে রিলিজ করা হচ্ছে 1200 থেকে 1600 RPM এর মধ্যে। এবং এই গাড়ির সর্বোচ্চ গতি কিন্তু 110 কিলোমিটার পার আওয়ারে ইলেকট্রনিক্যালি লিমিট করা। এই গাড়িতে লাগানো আছে 540 লিটারের ফিউয়েল ট্যাঙ্ক এবং তার সঙ্গে এখানে কিন্তু এই গাড়ি যেহেতু BS6 কমপ্লায়েন্ট গাড়ি, তো সেই কারণে কিন্তু 50 লিটারের অ্যাডব্লিউ এই গাড়িতে ঢালতে হয়, যেটাকে অনেকে DEF বলেও জানো। বাই দ্য ওয়ে, ভলভোর এই ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনটা কানেক্ট করা আছে ভলভোরই আইশিফট গিয়ার বক্সের সঙ্গে, যেটি একটি অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন, যার মধ্যে 12খানা গিয়ার ফরওয়ার্ড এবং 4খানা গিয়ার কিন্তু রিভার্সের জন্য ইউজ করা হয়ে থাকে। এবং এই গাড়ির প্রত্যেকটা অ্যাক্সেলে কিন্তু এখানে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল এয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সেই ছিল মোটামুটি এই গাড়ির একটা ছোট্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন। এখানে বেশিক্ষণ হল্ট নয়, এখানে 10 থেকে 15 মিনিটের একটা ছোট্ট চা বিরতি দেওয়া হয়। অ্যান্ড যদি তোমাদেরকে বলি এখানে ঠান্ডার পরিমাণ কেমন, সো এখন কিন্তু যেহেতু আমি এখানে জাস্ট একটা হুডি পরে আছে, হুডির ভেতরে আমার জাস্ট একটা টি-শার্ট আছে, তো ঠান্ডা কিন্তু খুব একটা ফিল হচ্ছে না। আমি ভেবেছিলাম যে হয়তো নর্থ বেঙ্গলের দিকে ঠান্ডা একটু বেশি পাবো, বাট সেরকমটা কিন্তু এখানে একদমই নয়। ঠান্ডা কিন্তু খুবই মডারেট। বাট যাই হোক, ঠান্ডার ব্যাপারটা এখানে মেন ফ্যাক্টর নয়। এখানে মেন ফ্যাক্টর হচ্ছে এবার কতক্ষণে আমরা আমাদের ফাইনাল গন্তব্য শিলিগুড়িতে রিচ করতে পারি। তো চলো গাড়িতে উঠি অ্যান্ড কন্টিনিউ করি আজকে আমাদের সফরটা ডালখোলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। चालू किया तो 2-4 दिन हुआ। इनके लिए फायदा हो गया। अच्छा सीट भी अच्छा दिया है, हमारी तरह पुश बैक सीट दिया है 2x2। लेकिन गाड़ी तो पटकता है ना, नया गाड़ी है। पीछे 6 चक्का गाड़ी पटकता बहुत। खाली जो है पूरा गाड़ी पर्दा लगा के दिया है।
তুই কি ভাবিস তোর বাড়ার সাথে বাইরে বলে তুই সবাইকে ধমকাবি চমকাবি? তোকে রাস্তায় চলতে হবে না? তুই বলি কি বলি কাজ করবোই না, তুই বাড়িতে তোকে ছেড়ে দেবে লোকে? পোকার মতো কথা বলিস, লোকের কাছে খারাপ হস। সময় ভালো, পজিশন ভালো। তো আমরা কিন্তু এখানে অলমোস্ট 12 ঘন্টার একটা সফর শেষ করে নেমে গেলাম শিলিগুড়ি বাস স্টপে। গাড়ি যেরকম লেট করে স্ট্যান্ডে এসেছিল কলকাতায়, তার সঙ্গে আমরা কলকাতা থেকে বেরোবার সময় যেরকম ট্রাফিক পেয়েছি, গাড়িতে প্যাসেঞ্জার বোর্ড করার সময় যেরকম আর কি গাড়িতে ডিলে হয়েছে, কুয়াশার জন্য গাড়ি যেরকম আস্তে আস্তে এসছে, তা সত্ত্বেও যে আমরা 12 ঘন্টার মধ্যে আমাদের সফর এখানে অতিক্রম করতে পেরেছি, এটা সত্যি আমার কাছে তো অ্যাটলিস্ট খুবই অবিশ্বাস্য লাগছে। বাট এর পুরো ক্রেডিটটাই যাচ্ছে হচ্ছে আমাদের ক্যাপ্টেন স্যারকে এবং আনলক গাড়িকে। মানে 80 লক গাড়ি যদি এখানে হতো ইনকেস, তাহলে কিন্তু এখানে আমরা 7:30 থেকে 8টার আগে কিন্তু শিলিগুড়ি কখনই রিচ করতে পারতাম না। তো এখন ভিডিওটা এখানে এন্ড করি, বিকজ আমি এখন একটু টায়ার্ড, বিকজ সারা রাত এখন আমি জেগে আছি। ভার্ডিক্ট আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেরকমটা এই গাড়ির ইনগুরেশনের সময় এই গাড়ির ওনারের কাছ থেকে শুনেছিলাম যে তারা বাস বিজনেসে একদম নতুন মেম্বার। আমরা তো অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লাইনেরই লোক, আচ্ছা, তবে বাস লাইনে আমরা প্রথম এসেছি। কিন্তু এই পুরো সফরের দরুন তাদের এই বাস পরিষেবা সেই বিষয়টা কিন্তু একদমই এখানে বুঝতে দেয়নি। খুবই ভালো পরিষেবা এবং এক কথায় দারুণ সুন্দর ম্যানেজমেন্ট, ড্রাইভিং, স্টাফ বিহেভিয়ার, টাইম মেনটেন্যান্স, পাংচুয়ালিটি সব কিছুই কিন্তু এখানে ভালো পর্যায়ে প্রদান করার চেষ্টা করা হয়েছে এই পুরো সফরে, যেরকমটা আমরা একটা প্রিমিয়াম বাস সার্ভিস থেকে আশা করে থাকি। অ্যান্ড বর্তমানে ম্যাক্সিমাম ভলভো অপারেটর কিন্তু 100 থেকে 105 কিলোমিটারে তাদের পিক আপ খুলে রেখেছে। বাট আই বিলিভ এটাই একমাত্র স্লিপার 9600 যেটা 110 পিক আপের সঙ্গে NH34 কিংবা NH12 এর উপর দিয়ে ধুলো উড়িয়ে চলছে। ইটস হাইওয়ে টাইম রেটিং টু দিস পার্টিকুলার বাস জার্নি ইজ 4.6 আউট অফ 5। এবং যারা অফলাইন টিকিট এই গাড়ির কাটতে চাও, তারা স্প্ল্যানেডে 42 নম্বর মানে 42 নম্বর কাউন্টার থেকে এই গাড়ির অফলাইন টিকিট তোমরা সংগ্রহ করতে পারো। অ্যান্ড এই হচ্ছে প্রতীক লাইনের অফলাইন টিকিট বুকিং কাউন্টার প্ল্যানেডে। লাইক তোমরা এখানে গাড়ির নাম্বার, ওয়েবসাইট, জিমেল অ্যাকাউন্ট সব কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 42 নম্বর কাউন্টার। তোমরা কিন্তু প্ল্যানেডে 42 নম্বর কাউন্টারে এসে এই গাড়ির অফলাইন টিকিট এখান থেকে সংগ্রহ করতে পারো। যেটা লোকেশন যদি তোমাদেরকে বলি, তাহলে লোকনাথ ভলভো যেখান থেকে ছাড়ে তার জাস্ট অপোজিটে, কিংবা যেখান থেকে কলকাতা ডায়মন্ড হারবার রুটের বাসগুলো ছাড়ে তার একদম জাস্ট সামনেই কিন্তু একদম বড় ল্যাম্পপোস্টের নিচে তোমরা প্রতীক লাইনার্সের 42 নম্বর কাউন্টার এখানে দেখতে পেয়ে যাবে। এবং যারা শিলিগুড়ি থেকে এই গাড়ির অফলাইন টিকিট কাটতে চাও, তারা শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে কিন্তু এই গাড়ির অফলাইন টিকিট কাউন্টার পেয়ে যাবে। এছাড়া অনলাইন বুকিং ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন এখানে চেক করে নিতে পারো। বাকি তোমরা তোমাদের মতামত নিচে এখানে কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করে আমাকে জানিও, এবং আশা করি আমি তোমাদের সকল দরকারি প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিতে সক্ষম হয়েছি এই ভিডিওটার মাধ্যমে। তাহলে ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।